নমস্কার, ফ্লাই অন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। কেমন আছেন আপনারা? বসন্তকাল নিয়ে কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, এমন আগ্রাসী ঋতু থেকে যতই ফেরাই চোখ, যতই এড়াতে চাই তাকে, দেখি সে অনতিক্রম্য। বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্যখানি, নবীন পল্লবে ফুলে ফুলে। কাব্যে বসন্ত ভালোবাসার মরশুম হলেও বাস্তবে ভালোবাসার সত্যিই কোনো সময়ের সীমাবদ্ধতা নেই। শুধু দুটি চোখ, দুটি হাত আর দুটি মনের কাছাকাছি আসার অপেক্ষা মাত্র। আসুন তাহলে আমাদের সাথে দুটি হৃদয়ের না বলা কথা কিভাবে আজ বলা হলো শুনি আমরা। শুরু করছি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের নিছক প্রেমের গল্প। দু আনা তার দুঃখ ছিল, 14 আনা সুখ। জানলা পাড়ের গন্ধ মাখা চম্পা বরণ মুখ। সেও যদি যায় ঝাপসা হয়ে, সমীকরণ স্পষ্ট। 2 আনা তার সুখ বাঁচে আর 14 আনা কষ্ট। কন্যে মুখে কিছুই বলো না, কন্যে তোমার সকল ছলনা। ডাইনির মতন এরকম চুল এলো করে ওইভাবে জানলার পাশে বসে আছিস কেন? কি হয়েছে তোর? রাগ? আধ ঘন্টা বসে আছি চুপ করে, চলে যাব? রাগ করবো কার উপরে? ঠিক এই কথাটাই আমি জানতে চাইছিলাম, রাগ করছিস কার উপরে? আমি রাগ করিনি, আমার কথা বলতে ভালো লাগছে না। আর কিছু বলবি? না, বলবো না কিছু। এই আমি চললাম, তোর রোদ পোহানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না। কোথায় যাবি এখন? জাহান্নামে। তোকে বলবো কেন? রাগলে তোর কানগুলো বেগুনি হয়ে যায়, জানিস সেটা? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই একটা কবিতা শোনাবি? পারবো না। চম্পাবরণ রোদ নেমেছে ঠিক দুপুর বেলা, চম্পাবরণ কন্যে তোমার চোখে মেঘের খেলা। শাড়িটা পরে তোকে বেশ কেমন একটা লাগছে। ইয়েটা কি? জঘন্য লাগছে বলতে বাঁধছে তো? তোর মুখেও কিছু আটকায় তাহলে? জানিস না বড়রা কি বলেছেন? কি বলেছেন? সত্যম ব্রুয়া প্রিয়ম বড়ুয়া, অপ্রিয় সত্য বলতে নেই আসলে। জঘন্য লাগছে তো? আমি কি তাই বললাম? আসলে শাড়ি পরে তোকে অন্য রকম লাগছে। বিকেলবেলা রোদটা সরে গেলে বোধহয় তোকে আবার তোর মতন লাগবে। এখনকার মতন লাগছে। তোর মতনই, তবু যেন তুই নয়। আচ্ছা, তোর চুলগুলো কি মেঘ বরণ? রাজকন্যা বলছিস আমাকে? তাই কখনো বলতে পারি? রাজা গজার খুব আকাল দেশে, শেষ অব্দি রাজপুত্র জোটাবি কোথা থেকে? সে রাখাল ছেলেও কি জুটবে না একাধটা? ঠাকুরমা ঝুলি হাতে দেখ, পেতেও পারিস। আসলে তোকে বোধহয় খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে তুই অনেক দূরে। ট্রাম লাইনের উপরে ওটা কি পাখি রে? কাক নয়, চড়াই শালিখও নয় দেখছি। এই শহরে পাখি বলতে আর একটাই, ওটা মন পাখি। চোখের কোণে মুকুতা দোলে, হাসলে করে আলো, নীলাম্বরী উপচানো তার কেশের বরণ কালো। কনুইতে ব্যান্ডেজ লাগিয়েছিস কেন? কেটে গেছে। কাটলো কি করে? একটা কঠিন ক্যাচ নিতে গিয়ে। তুই এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস? পরীক্ষার আর কটা দিন বাকি? পরীক্ষার সঙ্গে ক্রিকেটের সম্পর্ক যে ব্যস্তানুপাতিক সেটা জানা ছিল না তো। 7th পেপারের প্রিপারেশন কেমন হয়েছে?
ফেল করবো ওটাতে। আর 8 পেপার? ডাহা ডাহা ফেল। বলতে একটুও লজ্জা করছে না? আমার মতন খারাপ ছাত্র কিছু না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে লাটে উঠবে। বছর বছর এক্সামিনেশন ফিস দিয়ে টিকিয়ে রেখেছি তো আমরাই। ক ঘন্টা পড়ছিস দিনে? সারা রাত। সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবে ঘুমোতে যাই। সারা রাত পড়ছিস? সারা রাত জাগছি অন্তত। কি করিস সারা রাত জেগে? ঘুমিয়ে পড়লে কলকাতা শহরকে খুব বোকা বোকা লাগে। ল্যাম্পোস্টগুলো হাই তোলে মাঝে মাঝে। আমার পড়ার টেবিলের সামনে যে জানলাটা, ওটা ঠিক উল্টো দিকের রাস্তায় একটা টিউবওয়েল আছে। ওইটা ঘুমের মধ্যে খুব কুকথা বলে। তখন নেড়িগুলো এইসা ধমক লাগায় কি বলবো। সারা রাত জেগে তুই এই সব পাগলামি করিস? পাগলামি কেন হবে? এছাড়াও পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট কসরত করি। এই তো কাল রাতেই খাতা ভর্তি করে তোর নাম লিখেছি, প্রতি পাতায় 100 বার। কেন? তোর মতন ভালো ছাত্রী আমাদের ডিপার্টমেন্টে আর আছেটাকে? যদি তোর নাম জপ করে উতরে যাই কোনো মতে। শুধুই তাই? না, এছাড়াও আছে। তোর নামটা লিখতে লিখলে বেশ লাগে দেখতে। কন্যে কন্যে চম্পা বরণ, কাজল চক্ষু বশীকরণ। পরীক্ষার পরে কি করবি? ইচ্ছে তো আছে জেএনইউতে পড়ার। তুই কিছু ভেবেছিস? পরের বার পরীক্ষা দেওয়ার জন্য আবার তৈরি হব। তুই দিল্লি চলে যাবি? যদি সুযোগ পাই যাব। পারবি না যেতে। কাকু কিছুতেই তোর মতন একটা পুচকে মেয়েকে দিল্লিতে একা থাকতে দেবেন না। আমি তোর থেকে 3 সপ্তাহের বড় বয়সে, এটা মনে রাখিস। আর দিল্লিতে একা থাকবো কেন? মাসির বাড়ি আছে তো। কেন? মাসি দিল্লিতে থাকেন কেন? আর জায়গা পেলেন না থাকার? মাসির বাড়ি দিল্লিতে থাকার কারণটা খুব সহজ, মেসমশাই থাকেন ওইখানে তাই। কিন্তু তোরা তো রাগ কেন দিল্লির উপরে? তুই দিল্লিতে যেতে চাইছিস কেন? পড়াশোনা করবার জন্য। পড়াশোনা করার জন্য কলকাতা ছেড়ে চলে যাবি? হ্যাঁ যাব। তুই জানিস, তুই চলে গেলে কলকাতা শহর মুখ গোমরা করে বসে থাকবে। ভিক্টোরিয়ার পরই ঘুরবে না আর। ফুচকাওয়ালারা কবিরাজি ওষুধের কোঅপারেটিভ স্টোর খুলবে। আর তুই কি করবি? তোর সঙ্গে আমার কি? আমি কিছুই করব না। না, করবো নাই বা কেন? সারাদিন ক্রিকেট খেলবো, রোজ বিকেলে 2টো করে এগরোল খাবো সেনাপতির দোকান থেকে, আর আর সারা রাত্রির ফুটপাতের সাথে গল্প করব। যা ইচ্ছে করব, যা খুশি করব। কি দরকার তোর এত পড়াশোনা করা শুনি? তুই সারাদিন ক্রিকেট খেলবি, সারা রাত ফুটপাতের সঙ্গে গল্প করবি, বছর বছর পরীক্ষা দিবি, যা ইচ্ছে তাই করবি। আমি যদি পড়াশোনা করে চাকরি না করি, রোজ বিকেলে তোকে 2টো করে এগরোল খাওয়াবে কে? এতক্ষণ শুনছিলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা নিছক প্রেমের গল্প। কণ্ঠদান মনোজিৎ শতরূপা, শব্দ পরিকল্পনা মনোজিৎ, আবহ ও সম্পাদনা শতরূপা, প্রচ্ছদ অলঙ্করণে সাগ্নিক, আর সমগ্র পরিবেশনায় ফ্লাই অন ক্রিয়েশনস। শুনতে থাকুন, শোনাতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, প্রয়োজনে শেয়ার করুন। আমাদের পরিবেশনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের এই সামান্য সমর্থন আমাদের ভবিষ্যতে চলার পাথেয় হয়ে থাকবে। আগাম ধন্যবাদ। আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন সবাই আনন্দে কাটান এই প্রার্থনা করব। নমস্কার।